জানি তাই উপস্থিত সকল গৌরাঙ্গী কৃষ্ণ ভক্তবৃন্দের শ্রী চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। হরি বল হরি বল হরি বল। আজকে আপনাদের এই মধ্যম শালিপুরে শ্রী শ্রী মা শীতলা মাতার মন্দির প্রাঙ্গণে এই যে ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। এই হরিনাম সংকীর্তনে ভক্ত একদিকে, ভগবান একদিকে। আজকে আমরা ভক্ত ভগবান দুজনকেই কাছে পেয়েছি। সেইখানে গৌর গোবিন্দের কথারস আস্বাদন এ আমার বহু জনমের সৌভাগ্য। নিতাই গৌর হরি বল। যার কথা তিনি শুনছেন, মহাপ্রভুর কৃপায়, রাধা গোবিন্দের কৃপায় এবং আপনাদের চরণধুলিতে এই অঙ্গনটি যেন আজকে মধুর বৃন্দাবনে পরিণত হয়েছে। নিতাই গৌর হরি বল হরি বল। তাই ভক্তের কাছে ভক্তির কথা পরিবেশন, ভক্তের কৃপাতেই ভক্তি লাভ সম্ভব। স্বয়ং ভগবানও ভক্তি পাননি ভক্তের কৃপা ছাড়া। তাই ভক্তের কাছে আমরা ভক্তির কথা আস্বাদন করব। কলিযুগ ও পাবন অবতার আমার গৌর হরি আমাদের মাঝখানে অবতীর্ণ হলেন সোনার বরণ গৌর হয়ে। রাধা কৃষ্ণের মিলিত তনু হয়ে তিনি আমাদের মাঝখানে অবতীর্ণ হয়েছেন। রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্যে বিলাস রস আস্বাদন করি। সেই দুই তনু এবে চৈতন্য গোসাই লীলা রস আস্বাদিতে দোহে হইলা এক ঠাই। রাধা এবং কৃষ্ণ একই আত্মা, পৃথক নয়। সেই দুটি দেহ এক হয়ে, দুটি দেহ মিলিত হয়ে সোনার বরণ গৌর হয়ে এসেছেন আমাদের সোনার নদিয়ায়। তাই কখনো তার মধ্যে আমরা দেখতে পাই রাধা ভাব, কখনো তার মধ্যে দেখতে পাই কৃষ্ণের ভাব। কখনো রাধা ভাবে বিভোর হয়ে তিনি ভক্তদের মাঝে বসে ক্রন্দন করছেন, আবার কখনো কৃষ্ণের ভাবে বিভোর হয়ে সকল ভক্তদের সঙ্গে নিয়ে তিনি হরিনাম করছেন। তাহলে দেখুন, এই যে কলিযুগ পাবন অবতার আমাদের মাঝখানে গৌর হয়ে অবতীর্ণ হলেন। ও মায়েরা, মায়েরা এই যে আমার দিকে তাকান। হ্যাঁ, এই দিকে আমার দিকে তাকান। অনেক গল্প করেছে, সারা বছর গল্প করবে, আজকে গল্প নয়, আজকে একটু আমার কথা শোনো। নালে আমাকে বলো, আমিও তোমাদের সঙ্গে একটু যাই, আমিও তো মেয়ে, একটু গল্প গুজব করি, আমারও ভালো লাগবে। সারাদিন একা একাই বসেছিলাম, কি বলেন? শোনো, একটু আমার কথা শোনো। এইসব গল্প পরে করবে, দুটো ভালো কথা কানে গেলে কাজে লাগবে, শুনে রাখো। কারণ এত কষ্ট করে এই যে হরিবাসরের ব্যবস্থা করা হয়েছে, আমাদের দাদারা ভাইরা জগতের মঙ্গলের জন্য এই হরিনামের ব্যবস্থা করেছেন। হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। জগতের মঙ্গলের জন্য এই যে মঙ্গলময়ের হরিনাম সংকীর্তনের ব্যবস্থা করেছে। শুনলেও মঙ্গল, গাইলেও মঙ্গল। শুনুক, ইচ্ছায় শুনুক বা অনিচ্ছায় শুনুক, হরিনাম কানে প্রবেশ করলেই মঙ্গল হয়ে যায়। হ্যাঁ, তাই একটু মন দিয়ে তোমরা শ্রবণ করো, তাহলে দেখবে আরো ভালো লাগবে। তা দেখুন, কলিযুগ পাবন অবতার গৌর হয়ে আমাদের মাঝখানে অবতীর্ণ হয়েছেন মহাপ্রভু। তাই মহাপ্রভু সম্পর্কে পদকর্তা বলছে, দেখো বড় অবতার ভাই, বড় অবতার, পতিতেরে বিলায়ালো প্রেমেরও ভান্ডার। মহাপ্রভুকে বলছে বড় অবতার। কেন বলছে বড় অবতার? কি গো মায়েরা, মহাপ্রভুর আগে তো কত বড় বড় অবতারই আমাদের মাঝখানে এসেছে, তাই না? কিন্তু কাউকে বড় অবতার বলা হচ্ছে না, মহাপ্রভুকে বলছে বড় অবতার। কেন বড় অবতার বলছে? বলে মহাপ্রভুকে বড় অবতার বলার অনেক কারণ আছে। কারণ চৈতন্য মহাপ্রভুর অবতারের ফলে আমাদের বাংলার বুকে বিশেষ বিশেষ কিছু পরিবর্তন ঘটেছিল। বাংলায় বিশেষ বিশেষ কিছু পরিবর্তন ঘটেছিল। চৈতন্য মহাপ্রভু এই যে আমাদের মাঝখানে অবতীর্ণ হয়ে আমাদের অনেক উপকার হয়েছিল। এই যে কেন আমরা মহাপ্রভুর কথা শুনবো, না খেয়ে না ঘুমিয়ে যে বসে আছো, তাই না? ঘুম পাচ্ছে আমার, তবুও ঘুমাচ্ছি না, আমি জোর করে বসে আছি। তা এই যে এত কষ্ট করে শ্রবণ করছো কীর্তন,
তাহলে এই কীর্তনটা যে মহাপ্রভু আমাদের মাঝখানে নিয়ে এলেন, মহাপ্রভুর কথা আমরা যে এত শ্রবণ করছি, কেন মহাপ্রভুর কাছে আমরা কি কি পেয়েছি এটা আগে একটু জেনে নিতে হবে ভালো করে, তাই না? কারণ আমরা হচ্ছে কলিযুগের মানুষ, আগে লাভ লোকসানের খাতাটা হিসেব করে নিই। গীতায় বলা হয়েছে কর্ম করে যাও, ফলের কোনো আশা করো না, কিন্তু কলিযুগে আর দাপযুগে শাস্ত্র চলছে না, বুঝলেন তো? এখানে বলছে আগে ফল পরে কর্ম, কি দেবে তাই বলো, তারপরে কাজ করব। তাই তো গীতার মূল কথাই তো তাই, কর্মণ্যে বাধিকায়াস্তে মা ফলেষু কদাচন, কর্ম করে যাও, ফলের কোনো আশা করো না। আমরা কি তাই করি? এই যে দেখুন আপনাদের এখানে 3 দিন 4 দিনের অনুষ্ঠান হচ্ছে, এই তো কত সুন্দর প্যান্ডেল আলারা এসেছে, লাইট আলা মাইক আলারা এসেছে, এরা কি কেউ বলেছে যে আমরা 3 দিনের অনুষ্ঠান যা হয় চালিয়ে দেব, তোমরা যা পারো আমায় দিও? আরে মাইক আলা লাইট আলা কেন বলছো, নিজের কথা বলো। নিজে তো বলো বাবা, এত টাকা ছাড়া গানের বায়না ধরো না। হরি বল হরি বল হরি বল। ওমা ওই যে কিছু কিছু আছে না ঘর শত্রু বিভীষণ, বুঝলে তো, একেবারে হাটে হাড়ি ভেঙে দেবে। হ্যাঁ হ্যাঁ বাবা, আমরাও বলি যে আমাদের এত কত খরচা লাগবে, তাছাড়া আমরা আসতে পারবো না। কিন্তু সেটা কি শুধু নিজের জন্য? তা তো নয়। আমাদের দলে যারা খোল করতাল বাজায় তারাও কিন্তু বলে যে এত টাকা দিতে হবে, তবে খোল করতালে হাত দেব। এই যে খুব বেহালা নিয়ে হাসছে, দেখুন হাসি থামছে না, এমনি এমনি আগে এত টাকা ছাড়ো বাবা, তারপর বেহালাতে সুর উঠবে। যাইনি তাই, যেদিকেই যাও বাবা আগে ফল পরে কর্ম, কি দেবে তাই বলো, তারপরে কাজ করব, তাই না? কর্মণ্যে বাধিকায়াস্তে মা ফলেষু কদাচন, এটা কিন্তু কলিযুগে আর চলছে না। তাহলে চৈতন্য মহাপ্রভুর এই যে কথা আমরা সকাল থেকে শুনছি, কালকে সারাদিন শুনেছি, আজকেও শুনছি, কেন শুনবো, তাই না? চৈতন্য মহাপ্রভুর কাছে আমরা কি কি পেয়েছি সেটা আগে ভালো করে জেনে নেওয়া দরকার। একটু হিসাব নিকাশটা ভালো করে করি, তারপরে শুনবো। বলে মহাপ্রভু আমাদেরকে যা দিয়েছেন, মহাপ্রভুর আগে কোনো অবতার, কোনো মহাপুরুষ আমাদেরকে তা দেয়নি। কারণ মহাপ্রভু আমাদের মাঝখানে এসে বাংলায় বিশেষ বিশেষ পরিবর্তন করেছিল। কি কি পরিবর্তন হলো, এই যে পদাবলীটি আমি গৌরচন্দ্রিকা স্বরূপ গাইছি, এই পদাবলীটিতে বলা হচ্ছে, আমি একদম ভেঙে ভেঙে আপনাদের বুঝিয়ে দেব। প্রথম কি বলছে যে বড় অবতার ভাই বড় অবতার, কেন? প্রথম হচ্ছে পতিতেরে বিলায়ল প্রেমের ভান্ডার। মহাপ্রভু কি করেছিলেন না, যারা আমাদের মতো পতিত জীব, যাদের কথা কেউ কোনোদিন ভাবে নাই, তাদেরকে নিয়ে চৈতন্য মহাপ্রভু ভেবেছিলেন। তা না হলে আগেরকার দিনে মনে করা হতো কি না, যত শাস্ত্রীয় সম্পদ, যত ভালো ভালো জিনিস সব বামুন আর কায়েতদের জন্য, বাকি সবাই অমানুষের দল। কি বাবা, এইরকম আমাদের ধারণা ছিল না সমাজে? কি ছিল কিনা বলো, যে যত শাস্ত্রীয় সম্পদ, যত ভালো ভালো জিনিস সব বামুন কায়েতদের জন্য, বাকি সবাই অমানুষ। কিন্তু এই ধারণাটা চৈতন্য মহাপ্রভু ভেঙে দিলেন যে না, হরি নামে কোনো ভেদাভেদ নাই, কৃষ্ণ নামে কোনো ভেদাভেদ নাই। ওরে জেনে রাখ, ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে, আর মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। এটা যে মহাপ্রভু শুধুমাত্র একটা ছড়া তা কিন্তু নয় বাবা, এর ভিত্তিতে শাস্ত্র প্রমাণ রয়েছে। কারণ আজকে 2024 সালে দাঁড়িয়ে এই কথাটা মেনে নিতে আমাদের কোনো অসুবিধে নেই, কিন্তু আজ থেকে 538 বছর আগে যখন মহাপ্রভু এই কথাটি বলছেন, তখন তার সমাজ এতখানি উন্নত ছিল না। তখন সমাজে মানুষে মানুষে ভেদাভেদ ছিল, এতটাই ভেদাভেদ ছিল যে ব্রাহ্মণ শূদ্রের ছায়াও ডিঙিয়ে যেত না। কোন শূদ্রের ছায়া যদি ব্রাহ্মণের গায়ে লেগে যেত, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ গঙ্গার জলে গিয়ে স্নান করে আসতো। এইরকম একটা সময় দাঁড়িয়ে যখন মহাপ্রভু বলছেন ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে, নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ নিমাইয়ের দিকে আঙুল তুললো, নিমাই তুমি কেমন কথা বলছো? আর নিমাই তার আমাদের মতো সাধারণ মানুষ ছিল না, নিমাই হচ্ছে মহাপণ্ডিত। সঙ্গে সঙ্গে নিমাই শাস্ত্র দেখিয়ে দিল যে দেখুন ব্রাহ্মণগণ, আমি যে কথা বলছি তার তো শাস্ত্র প্রমাণ রয়েছে। কারণ 18 পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ শ্রীমদ্ ভাগবত পুরাণে প্রহ্লাদ মহারাজ নিজে বলেছেন, অমনি শাস্ত্র দেখিয়ে দিল। কি বলছে ভাগবতে? বিপ্রাদ বিসর্গনয়ুতাতরবিন্দ নাভ পাদারবিন্দ বিমুখাত স্বপচং বরিষ্ঠং মন্যে তদর্পিত মনোবচনে হিতার্থং प्राणंग पुनाति शकुलं नत भूरि मान।
বলছে বিপ্রাদ বিসর্জন ইউতাতারবিন্দ নাভা পাদারবিন্দ বিমুখাত স্বপচং বরিষ্ঠং। ব্রাহ্মণ দ্বাদশ গুণযুক্ত ব্রাহ্মণ, মানে 12টা গুণ থাকে ব্রাহ্মণের। তা সেই 12টা গুণযুক্ত ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণও যদি ভগবানের চরণ থেকে সরে চলে আসে পাদারবিন্দ বিমুখাত, তাহলে তার থেকে আমি চণ্ডালকে শ্রেষ্ঠ বলে মনে করি। সে ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছে, জীবনে কোনোদিন গায়ত্রী মন্ত্র উচ্চারণ করেনি। সে ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছে বটে, জীবনে কোনোদিন নারায়ণের চরণে তুলসী পাতা দেয়নি, পৈতেটাকে আম গাছের ডালে তুলে রেখে দিয়েছে। এমন ব্রাহ্মণও অনেক আছে। তা বলছে যে কোনো ব্রাহ্মণ যদি ভগবানের চরণ থেকে সরে চলে আসে, তাহলে তার থেকে আমি চণ্ডালকে শ্রেষ্ঠ বলে মনে করি। তবে কোন চণ্ডাল? সব চণ্ডালও আবার নয় বাবা। যেই চণ্ডাল রাস্তা ধারে চুল্লু খেয়ে উল্টে পড়ে থাকে, হ্যাঁ, সেই চণ্ডাল তার শ্রেষ্ঠ হতে পারে না। তাহলে কোন চণ্ডাল শ্রেষ্ঠ? দেখুন ভাগবতে বলছে, যেই চণ্ডাল ভগবানের উদ্দেশ্যে 5টা জিনিস সমর্পণ করতে পেরেছেন। 5টা জিনিস কি কি? মন্যে তাদের পিত মন বচনে হিতার্থং। মন দিতে পেরেছে ভগবানকে, বচন দিতে পারে ভগবানকে, ইহিত মানে কর্ম দিতে পেরেছে ভগবানকে, অর্থ দিতে পারে ভগবানকে, দরকার হলে প্রাণ পর্যন্ত দিয়ে দিতে পারে ভগবানের উদ্দেশ্যে। এই রকম যদি কোনো ভক্ত কোনো চণ্ডালের ঘরেও জন্ম নেয়, তবে ওই হরিভক্তিবিহীন ব্রাহ্মণের থেকেও এই হরিভক্তি পরায়ণ চণ্ডালকে আমি শ্রেষ্ঠ বলে মনে করি। তাহলে এই কথাটি কে বলছেন? প্রহ্লাদ মহারাজ বলছেন। কোন যুগে বলছেন? সত্য যুগে দাঁড়িয়ে বলছেন। তাহলে দেখুন খাতা কলমে সবকিছুই লেখা ছিল, শুধু প্রয়োগে ছিল না। প্রয়োগে কে শিখিয়েছেন? প্রেমের ঠাকুর আমার গৌরাঙ্গ সুন্দর। মানুষে মানুষে সমাজে ভেদাভেদ যে ছিল, সেই ভেদাভেদটা দূর করে দিলেন মহাপ্রভু এই হরি নাম দিয়ে, প্রেম দিয়ে। যেই প্রেম ব্রহ্মা দিনরাত বিষ্ণুর চতুর্মুখে নাম করে পাইনি, যেই প্রেম লক্ষ্মী দিনরাত বিষ্ণুর চরণ সেবা করে পাইনি, সেই গোলকের অপ্রাকৃত প্রেম ধন আমাদের মতো কলিহত জীবের দ্বারে দ্বারে বিতরণ করেছেন। তাই আমাদের মতো সাধারণ মানুষের আসতে, আমাদের মতো সাধারণ মানুষের আর কোনো ভয় রইল না। কারণ সমাজে মানুষ পাশাপাশি বাস করলেই কিন্তু সমাজ হয় না। মানুষ পাশাপাশি থাকলেই সমাজ হয় না। সমাজ তখনই হয় বাবা, যখন মানুষে মানুষে ভালোবাসা থাকে, প্রেম থাকে। যেমন পরপর ইট সাজিয়ে দিলেই কিন্তু ইটের দেওয়াল তৈরি হয় না। ইটের দেওয়াল তখনই তৈরি হবে যখন ইটগুলোর ফাঁকে ফাঁকে বালি সিমেন্টের মশলা থাকবে, তাই না? যদি পরপর ইট সাজিয়ে দেন, দেওয়াল তৈরি হবে, ইটের মাঞ্জা তৈরি হবে, ঠেলা দিলেই পড়ে যাবে। কিন্তু যদি মাঝে মাঝে বালি সিমেন্টের মশলা থাকে আর আপনি ঠেলা দিয়ে ফেলতে পারবে? তাহলে মশলা তৈরি করতে গেলে কি লাগবে? বালি সিমেন্ট, সঙ্গে জল লাগবে না? জল ছাড়া মশলা হবে? তাহলে জল মানেই তো রস, রস মানেই তো প্রেম, প্রেম মানেই তো ভালোবাসা। এই ভালোবাসাটার বড় অভাব ছিল বাংলায়। তাই চৈতন্য মহাপ্রভু কৃপা করে এই প্রেম দান করে মানুষে মানুষে যে ভেদাভেদটা ছিল, সেই ভেদাভেদটা দূর করে দিল। তাই বলছে দেখো বড় অবতার ভাই, বড় অবতার, পতিতের বিলায়ল প্রেমের ভান্ডার। আরো কি করেছিল মহাপ্রভু জানো? বড় অপরূপ ভাই রে আমার গোরা চাঁদের লীলা গো। বড়ই অপরূপ ভাই গোরা চাঁদের লীলা, নানা তুলনা তুলনা, তোমরা তুলনা তুলনা, এই ভুবনে তুলনা নাই, তুলনা তুলনা, এই ভুবনে তুলনা নাই, আমার ভুবনে পাবন গৌর লীলা। অভিমান দূরে যায়, অভিমান দূরে যায়, অভিমান দূরে যায়, হরি বলে কারোর মানে চাই তারে অভিমান দূরে যায়।
কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। বলছে বড় অপরূপ ভাই গোরাচাঁদের লীলা। দেখো রাজা হয়ে কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। রাজা কিন্তু সবসময় অহংকারে থাকে, তাই না? আমি রাজা, সবাই আমার প্রজা। কিন্তু মহাপ্রভু অবতারের ফলে দেখুন সেই রাজা পর্যন্ত অহংকার পরিত্যাগ করে হা গৌর কিছু চাই না বলে মহাপ্রভু চরণের শরণ নিয়েছিলেন। রাজা প্রতাপরুদ্র মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য শ্রীমদ্ ভাগবতের শ্লোক মুখস্থ করে মহাপ্রভুকে শুনিয়েছিলেন। রামানন্দ সুন্দরী অপ্সরা সম স্ত্রীকে পরিত্যাগ করে, জমিদারিকে পরিত্যাগ করে হা গৌর কিছু চাই না বলে তার চরণে শরণ নিয়েছিলেন। এই যে অহংকারের মঞ্চ থেকে নিচে নেমে আসা চৈতন্য মহাপ্রভু আমাদেরকে শিখিয়েছেন। হ্যাঁ, এই যে অহংকারের মঞ্চ থেকে নিচে, আমরা তো মানুষ, আমরা সবসময় অহংকারে থাকি, তাই না? আমি মানুষ, আমি সবাইকে বশ করেছি, আমি হাতি ঘোড়া বাঘ ভাল্লুক সবাইকে বশ করেছি। মানুষকে কেউ বশ করতে পেরেছে? মানুষ সবাইকে বশ করেছে, মানুষকে কেউ বশ করতে পারে না। তাই দেখুন মানুষ সবসময় অহংকারে থাকে, কিন্তু চৈতন্য মহাপ্রভু বললেন শোনো ভাই, অহংকার করো না, এই অহংকারের মঞ্চ থেকে নিচে নেমে এসো। বললেন কি তৃণাদোপি সুনিচিনা। তৃণাদোপি, তৃণ মানে ঘাস, তাহলে ঘাসের থেকেও সুনিচিনা মানে ছোট হওয়ার চেষ্টা করো। ঘাসের থেকেও ছোট হওয়ার চেষ্টা করো। মায়েরা বলবে মা গো ঘাস তো এমনিতেই ছোট, আমি আবার তার থেকে কি ছোট হব? না না, আকারে ছোট হওয়ার কথা বলছে না, বলছে বিনয়ী হও, বিনয়ী হও, আকারে ছোট হওয়ার কথা বলছে না। তাহলে বলছে তৃণাদোপি সুনিচিনা তররিব সহিষ্ণু না। গাছের মতো সহিষ্ণু হও, সহ্য শক্তি করো। গাছের দিকে তাকিয়ে দেখো, প্রচন্ড ঝড়ের মধ্যে গাছের ডাল ভেঙে পড়ে যাচ্ছে, তবু বলে এত কেন ঝড় হচ্ছে? প্রখর সূর্যের তাপে পাতা শুকিয়ে যাচ্ছে, নেতিয়ে যাচ্ছে, তবু বলে যে এত কেন রোদ? বৃষ্টির মধ্যে বলে এত কেন বৃষ্টি হচ্ছে? ঠান্ডার মধ্যেও বলে না এত কেন ঠান্ডা। তাহলে গাছের মতো সহ্য শক্তি করো, তারা রিব সহিষ্ণু না অমা, তাই না? এটা আমরা কি করি? ঠাকুর আমার কেন ঘর নেই, আমার কেন বাড়ি নেই, আমার কেন জায়গা জমি নেই, আমার কেন এটা নেই, আমার কেন ওটা নেই, এইগুলো করো না, সহ্য করতে শেখো। তারা রিব গাছের মতো সহ্য করো। আর অমানি না মান দে না, যাদেরকে কেউ মান দেয় না, যাদেরকে কেউ সম্মান করে না, তাদেরকে সম্মান করো। আর কীর্তনীয় সদা হরি, সদা সর্বদা হরি নাম করো, কীর্তন করো। এই চারটি কাজ যদি করতে পারো, জানবে তোমার মতো জীবনে সুখী আর কেউ নেই। এই চারটি কাজ কি কি মা? তৃণাদোপি সুনিচিনা, ঘাসের মধ্যে থেকেও ছোট হওয়ার চেষ্টা করো। একটু মাথাটা নত করতে শেখো। মাথা নত কি বাবা? মাথা নত করার জায়গায় যদি মাথা নত না করা হয় তাহলে কিন্তু বোকামো হয়ে যায়। মাথা নত করার জায়গায় মাথাটা কিন্তু আমাদের নত করতে হয়। কিন্তু আমরা ওই যে মানুষ, আমরা সবসময় অহংকারে থাকি, আমরা মাথা নত করতে পারি না। কিন্তু দেখুন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বললেন হে প্রভু, আমি আর কোথাও মাথা নত করতে পারি আর না পারি, অন্তত তোমার শ্রী চরণ তলে যেন এসে আমার মাথাটা নত হয়। অন্তত তোমার চরণ তলে এসে আমার মাথাটা আমি নত করতে পারি। কারণ আমি তো মানুষ, আমি অহংকারে থাকি, কিন্তু তোমার চরণ তলে এসে যেন আমার অহংকার সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। বলছে আমার মাথা নত করে দাও তোমার চরণ ধুলার তলে। দেখুন রবীন্দ্রনাথ ঠাকুরের কত বিনয় বাক্য দেখুন। এই যে বলছে না তৃণাদোপি সুনিচিনা, ঘাসের থেকে ছোট হওয়া কাকে বলে? দেখুন
বলছে আমার মাথা নত করে দাও তোমার চরণ ধুলার তলে। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বলল না যে প্রভু তোমার চরণ তলে আমাকে ঠাঁই দাও, কারণ হে ঠাকুর তোমার চরণ তলে আমি ঠাঁই পাবো সেই যোগ্যতাটুকু এখনো আমার তৈরি হয় না। তোমার চরণ তলে যারা ঠাঁই পায় তারা কত বড় বড় ভক্ত, কিন্তু আমার সেই যোগ্যতা তৈরি হয় নাই। তোমার চরণে যে ধূলিকণা, সেই ধূলিকণা হওয়ার যোগ্যতাও আমার হয় নাই ঠাকুর, কিন্তু তোমার চরণের ধূলিকণার তলাতেও যদি কোনো স্থান থাকে সেইখানে তুমি আমাকে একটু স্থান দিও। তাহলে বুঝতে পারছেন বিনয়ী হওয়া কাকে বলে? চরণ তলে ঠাঁই দিও বললো না, তোমার চরণ ধুলার তলে সকল তলে। বলছে নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবল করি অপমান। আমরা কি করি জানো বাবা, নিজেদের বড় দেখাতে গিয়ে, অহংকার করতে গিয়ে নিজেরাই নিজেদের কাছে ছোট হয়ে যায়, নিজেরাই নিজেদের কাছে ছোট হয়ে যায়। কি করে হয়ে যায় জানেন? একটু উদাহরণ দিয়ে বলি, বুঝতে পারবেন। একজন বাবা ব্রিটিশ আমলে ক্লাস 5-এ পাশ করেছিল, 5 টাকা মাইনে চাকরি করত। হ্যাঁ, ব্রিটিশ আমলে ক্লাস 5-এ পাশ করেছিল, 5 টাকা মাইনে চাকরি করত, মাসে 5 টাকা মাইনে। এবার তার ছেলেকে সে খুব কষ্ট করে পড়াশোনা শিখিয়েছে, ছেলে কিন্তু এখন বিরাট বড় ইঞ্জিনিয়ার হয়েছে, মাসে তার 5 লাখ টাকা মাইনে। ইঞ্জিনিয়ারিং পড়েছে, তারপর এমবিএ করেছে, মাসে 5 লাখ টাকা মাইনে পায়। এইবার সেই ছেলে যদি বলে যে আমার বাবা ব্রিটিশ আমলে ক্লাস 5-এ পাশ করেছিল, আমি ইঞ্জিনিয়ারিং পাশ করেছি, আমি এমবিএ করেছি, আমার বাবা 5 টাকা মাইনে চাকরি করত, আমি মাসে 5 লাখ টাকা মাইনের চাকরি করি, তাহলে কোন দুঃখে আমি বাবার চরণে প্রণাম করব? কোন দুঃখে আমি বাবাকে প্রণাম করব? এইরকম যদি কোনো ছেলে বলে, বলতেই পারে, তাই না? বলতেই পারে, এখনকার দিনে আর কোনো মানে ইয়ে নেই, বলতেই পারে, যুগের হাওয়া, তাই তো? তাহলে পাড়ার লোকেরা কি বলবে? যে ছেলেটার যুক্তি একেবারে ঠিক আছে, যুক্তি ঠিক আছে, যে বাবার থেকে সে পড়াশোনাতেও অনেক বড় আর টাকা পয়সাতেও বড়, কারণ বাবা ক্লাস 5-এ পাশ করেছিল, ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, বাবা 5 টাকা মাইনে চাকরি করতো, 5 লাখ টাকা মাইনে পায়, তাহলে কেন বাবাকে প্রণাম করবে? তা যুক্তি একেবারে ঠিক আছে, পাড়ার লোকেরা বলবে ছেলেটার যুক্তি একেবারে ঠিক আছে, কারণ এখন তো বাবা আস্তে অর্থ আর পাণ্ডিত্য ছাড়া কেউ কাউকে প্রণাম করে না, অর্থ আর পাণ্ডিত্য ছাড়া এখনকার যুগে কেউ কাউকে প্রণাম করে না। আগেরকার দিনে যেমন গুরুজনদের মানুষ প্রণাম করত, শ্রদ্ধা করত, এখন আর সেসব নেই, বাবা মাকেই প্রণাম করে না, তো গুরুজনদের কথা ছেড়েই দিলাম। হ্যাঁ, তা বলছে যদি কারোর টাকা পয়সা থাকে, প্রচুর অর্থ সম্পত্তি থাকে, তার চরণে গিয়ে মানুষ ডিপ ডিপ করে মাথা ঠোকে, আর যদি কারোর পাণ্ডিত্য থাকে, যে অনেক পাণ্ডিত্য পণ্ডিত ব্যক্তি হয়, তার চরণে গিয়ে মানুষ মাথা ঠোকে। আরেকটা কারণে বর্তমানে প্রণাম করে, বলবো? কিছু মনে করবেন না, যদি রাজনৈতিক প্রতিপত্তি কারোর থাকে তাহলে কিন্তু মানুষ তার চরণে গিয়ে মাথা ঠোকে, কিন্তু সেটা ভক্তিতে নয়, ভয় করে। ভক্তিতে করে না, ভয়ে করে। তা মূলত দুটি কারণে প্রণাম করে, যদি কারোর অর্থ থাকে আর যদি কারোর পাণ্ডিত্য থাকে। তাহলে আমার বাবার থেকে আমি পয়সাতে, টাকা পয়সাতেও বড়, কারণ বাবা 5 টাকা মাইনে পেত, আমি 5 লাখ টাকা মাইনে পাই, আর বাবার থেকে আমি পাণ্ডিত্যেও বড়, কারণ ক্লাস 5-এ বাবা পাশ করেছিল, আমি ইঞ্জিনিয়ারিং পাশ করেছি, তাহলে আমি কেন বাবাকে প্রণাম করব? তাহলে এই রকম যদি কোনো ছেলে বলে, তা পাড়ার লোকেরা বলবে না যে ছেলেটার যুক্তি ঠিক আছে কিন্তু মাথা ঠিক নাই? যুক্তি ঠিক আছে কিন্তু মাথা ঠিক নাই, পড়াশোনা করে একটা অমানুষ তৈরি হয়েছে। বলে ওরে বেটা, তোর বাবা যদি ওই ব্রিটিশ আমলে ক্লাস 5-এ পাশ করে 5 টাকা মাইনে চাকরি করে 2 টাকায় সংসার চালিয়ে 3 টাকা তোর পিছনে পড়াশোনায় খরচা না করতো, সে যদি মদ গাঁজা খেয়ে উড়িয়ে দিত, তাহলে কি তুই আজকে পারতিস এত বড় ইঞ্জিনিয়ার হয়ে মাসে 5 লাখ টাকা মাইনের চাকরি করতে? কি বাবা, এমন বাবাও তো সংসারে আছে, যদি 5 টাকা রোজগার করে তো 2 টাকা সংসারে দেয়, 3 টাকা মদ গাঁজা খেয়ে উড়িয়ে দেয়, এমন বাবাও সংসারে আছে। তাহলে তোর বাবা যদি ওই 3 টাকা তোর পিছনে পড়াশোনায় খরচা না করে নিজে আনন্দ ফুর্তি করতো, তাহলে কি তুই আজকে পারতিস এত বড় ইঞ্জিনিয়ার হয়ে মাসে 5 লাখ টাকা মাইনে চাকরি করতে? তাহলে বাবার চরণে যদি আমি প্রণাম না করি, তাতে বাবার কিছুই এসে যাবে না, কিন্তু পাড়ার লোকেরা কি বলবে? যে পড়াশোনা করে একটা অমানুষ তৈরি হয়েছে।
ঠিক তেমনি আমরা যদি ভগবানের চরণে প্রণাম না করি তাতে ভগবানের কিছুই এসে যায় না। অনেকে বলে না, কেন ভগবানকে প্রণাম করবো? হে, আমার হাত আছে, পা আছে, আমি কর্ম করে খাই, ভগবানকে এসে খাইয়ে দেয় নাকি? বলে বাবা, আজকে তোমার হাত পানিরে কর্ম করে খাবার ক্ষমতা হয়েছে, কিন্তু মনে করে দেখো যেদিন তুমি মাতৃগর্ভে ছিলে, যেদিন তুমি মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলে, সেই দিন কিন্তু তোমার হাত পানিরে কর্ম করে খাবার ক্ষমতা ছিল না। সেই দিন ভগবান কৃপা করে মাতৃস্তন প্রস্তুত করে রেখেছিল, সেই খেয়ে আজকে তুমি বড় হয়েছো, হাত পানিরে কর্ম করে খাবার ক্ষমতা হয়েছে। তাহলে এইটা যদি আমরা ভুলে যাই তাহলে কি হবে? নিজেরাই নিজেদের কাছে ছোট হয়ে যাব না? তাহলে নিজেকে অহংকার করতে গিয়ে, নিজের গৌরব করতে গিয়ে আমি নিজ আমারে না জানো করি প্রচার আমার আপন কাজে, তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। বাবা, যদি কোনোদিন কোনো প্রকারে কোনো ভালো কাজ করতে পারেন, কখনোই যেন অহংকার করে বলবেন না আমি করেছি, আমি করেছি। সব সময় যেন মনে হয়, হে ঠাকুর, তুমি আমাকে দিয়ে কৃপা করে ভালো কাজ করিয়ে নিয়েছো, তাই না? তোমার যদি ইচ্ছা হতো তুমি রাম শ্যাম যদু মধু যে কাউকে দিয়ে করিয়ে নিতে পারতে। আমার সৌভাগ্য যে তুমি আমাকে ভালো কাজের জন্য বেছে নিয়েছো। আমারে না জানো করি প্রচার আমার আপন কাজে, তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। ভগবান বললেন, আচ্ছা ভক্ত, আমি যদি আমার ইচ্ছা তোমার জীবনে পূর্ণ করি তাহলে তোমার কি লাভ হবে? ভগবান যদি তার ইচ্ছা আমার জীবনে পূর্ণ করেন তাতে আমার কি লাভ হবে? বলে, আমার কি লাভ হবে? যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। আমার আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে। যাচি তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। ভগবান যদি তার ইচ্ছা আমার জীবনে পূর্ণ করেন তাতে আমার কি লাভ হবে? চোখ দুটো বন্ধ করলে আমি হৃদয়ে তার উপস্থিতি বুঝতে পারবো, আর চোখ খুললে বাইরে পৃথিবীতে সবকিছুই শান্তিময় মনে হবে। ভিতরে তার কান্তি, বাইরে শান্তি। বেঁচে থাকতে আমাদের আর কি চাই বাবা? ওমা, সুখ আর শান্তি দুটো কিন্তু আলাদা জিনিস। টাকা পয়সাতে সুখ দিতে পারে, শান্তি দিতে পারে না। পারে কি? এসি ঘরে শুয়ে থাকলে আপনার শরীরের আরাম হবে, কিন্তু এসি ঘরে শুয়ে থাকলে যে আপনার রাত্রে ঘুম আসবে এমন কোনো কথা নাই। মনের মধ্যে যদি শান্তি না থাকে তাহলে আপনি যতই ঠান্ডা ঘরে শুয়ে থাকেন না কেন আপনার ঘুম আসবে না। আর মনে যদি শান্তি থাকে, আপনি যদি ওই তালপাতার কুটিরে একটা ছেঁড়া তালায়ও শুয়ে থাকেন আপনার নিশ্চিন্ত মনে ঘুম চলে আসবে। তাহলে ভেতরে তোমার কান্তি আর বাইরে শিব। হরি বল। তাই ভগবানের শ্রীচরণ তলে এসে যেন আমরা মাথাটা নত করতে পারি, বিশ্বকবি রবীন্দ্রনাথের গানের মধ্যে দিয়ে আমরা প্রার্থনা জানালাম। তাহলে এই যে অহংকারের মঞ্চ থেকে নিচে নেমে আসা চৈতন্য মহাপ্রভু আমাদেরকে শিখিয়েছে। ওমা, আর কি হলো গৌর অবতারের ফলে জানো? ও মায়েরা, এটা তোমাদের, ও পিছন দিকে মায়েরা, এই আমার, ও ঠাকুমা ওঠো ওঠো, ঘুমিয়ে গেছে দেখো। আরে ওঠো ওঠো। হ্যাঁ, সারা বছর ঘুম আর একদিন শুনতে এসে ঘুম আর ঘুম গো। ওঠো, এটা তোমাদের জন্য বলছি, মন দিয়ে শোনো। গৌরাঙ্গ করুণার কথা এক মুখে কহিবারে নারী গো। গৌরাঙ্গ করুণার কথা আমি কহিবারে নারী গো। দেখো সংকীর্তন মাঝে নাচে ওই কুলের বহারি গো। সংকীর্তন মাঝে নাচে কুলের বহারি গো। আর সংকীর্তন মাঝে নাচে কুলের বহারি গো। তাদের দেহ স্মৃতি নয়, দেহ স্মৃতি নয়, দেহ স্মৃতি নয়। সংকীর্তনে বাহু তুলে নাচে দেহ স্মৃতি নয়। সংকীর্তনে বাহু তুলে নাচে হাগো
গৌরাঙ্গ করুণার কথা এক মুখে কহিবারে নারী। দেখো সংকীর্তন মাঝে নাচে কুলের বহারি। গৌর অবতারের ফলে বাংলার বুকে এটা হয়েছিল মাগো। বাংলার বুকে যারা মায়েরা তারাও কিন্তু ঘর থেকে বাইরে বেরিয়ে এসে দুটি বাহু তুলে হরিনামে নৃত্য করেছিল, হরিনাম করেছিল। তা না হলে মধ্যযুগের সব ধর্মেই কিন্তু মেয়েদেরকে পিছিয়ে রাখার একটা প্রবণতা তৈরি হয়েছিল। এটা চৈতন্য মহাপ্রভু অবতারের ফলে বাংলায় ভেঙে গেল এই বেড়াজাল। নারী পুরুষ জাতি ধর্ম নির্বিশেষে মহাপ্রভু বললেন হরির নাম করলেই তোরা উদ্ধার পেয়ে যাবে। হরের নাম হরের নাম হরের নামই বা কেবলম কলৌ নাস্তে বিয়া নাস্তে বিয়া নাস্তে বিয়া গতির অন্যথা। তাই তোরা দুটি বাহু তুলে আমার সঙ্গে বল, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী। উলুধ্বনি হরি ও তার তরঙ্গ ভারী। যাই বলে হরি ও তার তরঙ্গ ভারী। প্রেমে তরঙ্গে দিচ্ছেন সাঁতার গোলক বিহারী। ও তার যাই বলে হরি ও তার তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। ও তার সঙ্গে প্রভু হরি বল বলে রে, সঙ্গে প্রভু হরি বল বলে রে, সঙ্গে প্রভু। বলে রে সঙ্গে প্রভু, সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথালে সাঁতার দিল। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতালে সাঁতার দিল। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। হরি বল। তা দেখুন মহাপ্রভু প্রেমের বন্যায় সবাইকে ডুবিয়ে দিয়েছেন। মহাপ্রভুর এই প্রেমের বন্যাটা কেমন? এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। বন্যা দেখি নাই মানুষ নাচে তলায়। ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ নাচে তলায়। ডুবলো নদের নারী পুরুষ জাতের বিচার নাই। এমন বন্যা দেখি না মানুষ শুকনাতে তলা। ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নয়। এমন বন্যা দেখি নাই মানুষ নাচে তলায়। ডুবলো নদের নারী পুরুষ জাতের বিচার নাই। তোমাইরা বন্যা দেখেছো? হ্যাঁ দেখেছো বন্যা? একটু কথা বলো। দেখেছো তো? এদিকে বন্যা হয়, এদিকে হয় না, কিন্তু দেখেছো। হ্যাঁ আমিও বন্যা দেখেছি, কারণ আমার বাড়ি হচ্ছে বীরভূম জেলার ইলাম বাজার। গেছেন কেউ বীরভূম জেলা কোনোদিন? হ্যাঁ বীরভূমে তারাপীঠ, ওই হ্যাঁ গেছে। জয়দেবের মেলা, হ্যাঁ অনেকেই গেছে। তা ওই যে জয়দেবের মেলা, যে জয়দেব, ওইটা ইলামবাজার ব্লকেই পড়ে। আপনারা মকরে স্নান করেছেন অজয় নদীতে? হ্যাঁ, তা ইলামবাজারেও ওই অজয় নদী বয়ে গেছে। তা যেহেতু নদীর ধারে আমি থাকি, তাই ছোটবেলায় দু একটা বন্যা আমিও দেখেছি। এখন যদিও দেখা যায় না, কারণ ওই অজয়ের বালি আপনাদের এদিকে আসে না, অজয় নদীর বালি, হ্যাঁ আপনাদের এদিকে আসে। তো ওই বালি তুলে তুলে নদী এখন খাল হয়ে গেছে, আর বন্যা টন্যা হয় না। হরি ভাই, তা আগে কিন্তু বন্যা হতো, আমি ছোটবেলায় দেখেছি দু একটা। তা বন্যা আমিও দেখেছি, তোমরাও দেখেছো। কিন্তু এমন কি কোথাও বন্যা দেখেছো যেখানে জলই নাই অথচ মানুষ তলিয়ে যাচ্ছে? এমন বন্যা দেখেছো?
যে জল নাই অথচ মানুষ সব হাবুডুবু হাবুডুবু খাচ্ছে। দেখেছে এমন বন্যা? এমন বন্যা যদি দেখতে হয় তাহলে যেতে হবে ওই নবদ্বীপে, মায়াপুরে যাবেন, দেখবেন কোথায় কোথায় থেকে ভক্তরা এসেছে, কোথায় আমেরিকা, কোথায় ইংল্যান্ড, কোথায় রাশিয়া, কোথায় জাপান, কোথায় অস্ট্রেলিয়া, কত কত দেশ থেকে মানুষরা এসে দুটি বাহু তুলে হরিনামে এমন ভাবে পাগলের মতো নৃত্য করছে। বুঝতে পারবেন যে জল নাই অথচ এই প্রেমের বন্যায় একদম হাবুডুবু হাবুডুবু খাচ্ছে। আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে এই জুলাই মাসে আমি গেছিলাম লন্ডনে কীর্তন পরিবেশন করতে। সেখানে আমি 40 দিন ছিলাম। ইউকে 4টি শহরে কীর্তন করেছি, স্কটল্যান্ডের এডিনবার্গ, তারপরে আপনার ম্যানচেস্টার, বার্মিংহাম আর পোর্টসমাউথ, এই 4টি বড় বড় শহরে আমি কীর্তন পরিবেশন করেছি। তা বাংলাদেশের যারা বাঙালি লন্ডনে রয়েছে তারাই এই কীর্তন গানের ব্যবস্থা করেছিল। 40 দিন ছিলাম, মানে প্রায় 1.5 মাস সেখানে ছিলাম। হ্যাঁ, তা দেখে অবাক হয়ে গেলাম যে আমাদের যারা বাঙালি রয়েছে, যারা ভারতীয় রয়েছে, তারা তো হরিনাম করছে, কিন্তু মাগো ওই দেশের কত মানুষ, কত সাদা মানুষ, বুঝলে তো, তারা একেবারে নাসিক তিলক সেবা করে, গলায় তুলসীর মালা পরে, নামের ঝোলা হাতে নিয়ে, ধুতি আর চাদর গলায় দিয়ে, খোল করতাল নিয়ে এমন ভাবে পাগলের মতো নৃত্য করছে। বুঝতে পারবেন জল নাই অথচ এই প্রেমের বন্যায় একদম হাবুডুবু হাবুডুবু খাচ্ছে। হ্যাঁ, তা দেখে এটাই অবাক লাগলো যে যারা আমাদেরকে মদ খাওয়া শেখালো, যারা আমাদেরকে সিগারেট খাওয়া শেখালো, যারা আমাদেরকে প্যান্ট শার্ট পরা শেখালো, তারা সবকিছু ছেড়ে দিয়ে হা গৌর কিছু চাই না বলে, হা নিতাই কিছু চাই না বলে ধুলাই লুটিয়ে গড়াগড়ি দিচ্ছে। আর আমরা কি মহাপ্রভুর দেওয়া সেই পথকে অবলম্বন করতে পারছি? আমরা তাদের সংস্কৃতিকে নিজেদের করে নিয়ে আমাদের নিজেদের সংস্কৃতিকেই ভুলতে বসেছি। কিন্তু তারা দেখুন আজকে হরিনামে ডুবেছে। মহাপ্রভু বলেছিল না যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার হরে কৃষ্ণ নাম। মহাপ্রভুর এই বাণী যেন একেবারে একেবারে সত্য হয়ে উঠেছে। আজকে পৃথিবীর বিভিন্ন জায়গায় মহাপ্রভুর এই হরিনাম প্রচারিত হচ্ছে। এই হরিনামের বন্যায় সবাই ডুবে গেল। তাই বলছি, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। না না, শুধু জাতির বিচার নাই তা নয়, দেখো হরিদাস হরিবল বলে রে হরিদাস, হরিবল বলে রে হরিদাস, হরিবল বলে রে হরিদাস, হরিদাসী কাজের ছেলে সেও বুঝি ডুবে গেল, হরিদাসে কাজের ছেলে সেও বুঝি ডুবে গেল, হরিনামের বন্যা জেলো প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামে বন্যা জেলো প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা জেলো। ও মায়েরা, তাহলে এই হরিনামের বন্যায় তোমরা ডুবতে চাও? সত্যি বলছো? সবাই ডুববে তো? একটা কাজ করতে হবে, করবে তো? খুব কঠিন কাজ নয়, খুব সোজা কাজ, করবে তো? একটু হাত তুলো দেখি। বাবারা মায়েরা সবাই দাঁড়িয়ে আছেন, বসে আছেন, সবাই সবাই তুলুন তুলুন। হ্যাঁ, যে হাত না তুলবেন আমি কিন্তু আঙ্গুল দেখি দাঁড় করিয়ে দেবো। যার হাত নাই, যার হাত নেই তার তোলা দরকার। ঠিক আছে। মহাপ্রভু যাদের দুটি বাহু দিয়েছেন, তুলেছেন, এবার একটু করো তালি। বাহ, একবার হরি বলে বলে তোমরা নামো সেই জলে, 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 ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে, হরি বলে বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে। একবারে হরি বলে বলে তোমরা নামো সেই জলে,
ওই ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে আরে হরি বলে বলে তোমরা নাম সেই জলে ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। এই গানটি যিনি রচনা করেছিলেন আমার গুরুজি শ্রদ্ধেয় কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়। তার পিতা ছিলেন স্বর্গীয় শ্রী সন্তোষ কুমার ভট্টাচার্য মহাশয়। তিনি এই গানটি রচনা করেছিলেন। তার আত্মার শান্তি কামনা করি। আমার প্রথম কীর্তন শিক্ষা এই যে আমার বাবা কিবোর্ড বাজাচ্ছেন, কীর্তনিয়া গদাধর দাস, ওনার কাছে আমার প্রথম কীর্তন শিক্ষা। সেই 5 বছর বয়স থেকে কীর্তন করছি। পরবর্তীকালে কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য মহাশয় কৃপা করেছেন এবং কীর্তনের মূল ঘরানার গান তিনি শিখিয়েছেন। তার পিতা ছিলেন স্বর্গীয় শ্রী সন্তোষ কুমার ভট্টাচার্য মহাশয়। তিনি এই গানটি রচনা করেছেন। আর এনার শ্বশুর মশাই ছিলেন আর কি আমার গুরুজির ভগ্নিপতি। আমার গুরুজির ভগ্নিপতি। আরেকটু পরিচয় করিয়ে দিই, আরেকজন পিসেমশাইও কিন্তু আছে, নিতাই গৌর হরি। হ্যাঁ, দিবাকর মুখার্জি মহাশয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, উনি কোনাকে ডাকুন। আরে আসুন না, কোথায় গেছে? আপনাদের কাছাকাছি এখানে, এই যে গোচারণ থেকে কাছাকাছি থাকেন। মানে মানে আমার গুরুজির মা ওনার কাছেই এখন আপাতত আছেন কিছুদিন। তা সেই যে আপনাদের কাছে এজন্য আপনাদের আসরেও মনে হয় আমার গুরুজি অনেক দিন আগে প্রোগ্রাম করে গেছেন, আমি শুনছিলাম। তা এই গানটি রচনা করে গেছেন যে তার আত্মার শান্তি কামনা করি। যে হরি নাম করে যদি তোমরা ডুবতে পারো তাহলেই রত্ন পাবে। হ্যাঁ, হরি নাম করে যদি তোমরা ডুবতে পারো তাহলেই তোমরা রত্ন পেয়ে যাবে। তাই বলছে তাহলে হরি নাম করে ডুবলেই রত্ন পাবো? বলে না, রত্ন যদি তুলতে চাও তাহলে ডুবার মতো ডুবতে হবে, তা না হলে শুধু হাবুডুবু খাওয়া হবে, রত্ন তুলতে পারবে না। তাই বলছে একবার হরি বলে বলে তোমরা নামো সেই জলে, হরি বলে বলে তোমরা নাম সেই জলে ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। আরে হরি বলে বলে তোমরা নাম সেই জলে ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। আমি ডুবার মতো হরি বল বলে রে ডুবার মতো, হরি বলে বলে ডুবার মতো, ডুবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল, ডুবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল। হরি নামের বন্যা জেলো প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জেলো প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জেলো প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জেলো। কি গো মায়েরা, হরি নাম করে আনন্দ হয়েছে তো?